আজকে আমরা প্রতিদিনের রেগুলার চেকিং এর যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি পুলিশ নাইট ইভিনিং পেট্রোলিং এ বেরিয়েছিল চেকিং এ। তখন রামরাইবাড়ির দিক থেকে আমাদের ভেহিকেলটা আমাদের মোবাইল ভেহিকেলটা জুলেবাড়ির দিকে আসছিল। ওই পশ্চিম পিলার আমাদের যেই কমিউনিটি হলটার পাশাপাশি আসার পরে একটা বোলেরো করে দেখতে পাই, যার নাম্বার TR03H 1516। গাড়িটা মডিফাইড গাড়ি ছিল। গাড়িটা দেখে সন্দেহ হয়, পুলিশ পার্টি প্রথম গাড়িটাকে হাত দেখায় থামানোর জন্য। গাড়িটা তৎক্ষণাৎ না থামিয়ে চলে যায়। তখন পুলিশের গাড়ি গাড়িটাকে পিছন থেকে চেস করে গাড়িটাকে থামায়। থামানোর পরে গাড়িটা যখন চেকিং করে তখন গাড়িটার মধ্যে দেখা যায় মানে 8টা গরু একদম ভিতরে নিয়ে রেখেছে। যেখানে দেখতেই বোঝা যাচ্ছিল যে গরুগুলির ভিতরে নেওয়ার জায়গা ছিল না, বা প্রপার এখানে জল খাওয়ার ব্যবস্থা এখানে ছিল না। তো সুতরাং সঙ্গে সঙ্গে আমরা ভেহিকেলটাকে আমার যে অফিসার ছিল SI সুজন দাস ভেহিকেলটাকে সিজ করে। তখন গাড়ির যে ড্রাইভার ছিল ওনাকে নামিয়ে জিজ্ঞেস করার পর উনি ওনার নাম বলেন। ওনার নাম বলেন শুভঙ্কর মল্লিক, বাবা শ্রী তপন মল্লিক, মক পুষ্কনি, PS কাকরাবন, গোমতী ত্রিপুরা। উনি লাউগাং এর কোনো একজনের গাড়ি চালান, লাউগাং নিবাসী। ওইটা এখনো আমাদের ইনভেস্টিগেশন রয়েছে। কার গাড়িটা এখনো গাড়ির নাম্বারটা হচ্ছে TR03H 1516 বোলেরো। তখন আমরা এই গাড়িটাকে সিজ করি এবং থানাতে নিয়ে আসি 8টা গরু সহকারে। গাড়িটা কটার সময় আটক করা হয়? অনুমান 7:30-8টা। অনুমান 7:30। গাড়ির মধ্যে যে গরুগুলো ছিল মানে কি মনে হচ্ছে বৈধ না অবৈধ? এখন আর বাকিটা তদন্ত করে বলা যাবে। এখানে লাউগাং থেকে গরুগুলি রামরাইবাড়ির দিকে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসায় ড্রাইভার যেটা বললো আমাদেরকে। বাকিটা আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি। ওইটার পরে আমরা তদন্ত করে বলতে পারবো গরুটা কার, গরুটা কোথা থেকে কিনেছে, গরুটা কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তদন্ত করে আমরা বাকি প্রত্যেকটা রিপোর্টে আমরা আপনাদেরকে জানাবো সঠিক সময়। স্যার, একটা জিনিস লক্ষ্য করা গেছে, সারা দক্ষিণ ত্রিপুরা জুড়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে গরু চুরি হচ্ছে। এই বিষয় নিয়ে কি বলবেন? দেখা যাচ্ছে ওই গরুগুলি কাউকে না কাউকে এমন সন্দেহ করা হচ্ছে বা কাউকে আটক এলাকার লোক আটক করতে যাচ্ছে, কিন্তু বিভিন্ন চুরি টুরি নিয়ে দাঁড়িয়ে আছে এমন অভিযোগ উঠে আসছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের আহ, কি মতামত থাকবে? না, অ্যাকচুয়ালি এটার পার্ট হিসাবেই তো আমাদের সেই এনফোর্সমেন্ট। আমরা আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট SP স্যারের নেতৃত্বে আমরা প্রতিনিয়ত করছি। আমরা অনেকগুলি গরু রিসেন্টলি বিলোনিয়া PSO ডিটেইন করেছে। আমরা জয়েন্টও রামরাইবাড়ি থেকে একটা গরু ডিটেইন করেছি, বিলোনিয়া PS কে দিয়েছি। পাশাপাশি এখন আমরা একটা ডিটেইন করেছি। আমরা চেষ্টা করছি মানে যাতে কোনোভাবে যদি আমরা আমাদের নজরে আসে যে আহ, গরু গাড়ির মধ্যে ক্যারিং করছে বা এই জিনিসগুলি আমাদের নজরে আসলে আমরা এটাকে দেখছি বৈধ কাগজপত্র আছে কিনা, বা গরু গাড়ি দিয়ে নিতে পারছে কিনা। ঠিক আছে, সব যাচাই করে আমরা এগুলিকে আইনের আওতায় নিয়ে আসছি। আইনের আওতায় নিয়ে এসে এখন তো আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখন তদন্ত প্রক্রিয়া করে বাকিটা আমরা বলতে পারবো। আজকে যে গরুগুলা আটক করেছে কিন্তু কোনো কেস হয়েছে এখন? হ্যাঁ, আমরা একটা কেস নাম্বারটা? স্পেসিফিক কেস রেজিস্টার করছি। স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যা বাইকোরা PS কেস নাম্বার 8 আন্ডার সেকশন 325 BNS 11(1)(d) অফ 22 অ্যানিমেল অ্যাক্ট, এবং গাড়িটা যা মডিফাই করেছে MB অ্যাক্টের 182A অফ MB অ্যাক্ট। এই সেকশনগুলিতে আমরা একটা কেস রেজিস্টার করছি এবং আসামি আমাদের গাড়ির ড্রাইভারকে আমরা কালকে কোর্টে